আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আজকে এসকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আপনাদের একটা নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। তো প্রজেক্টের নাম হলো গিয়া একটা মোটরকে অথবা একটা লুডকে একাধিক মিটার থেকে নিয়ন্ত্রণ, যেখানে প্রত্যেকটা মিটার আলাদা আলাদা বিল আসবে। যে যে মিটার থেকে সুইচ দিবে সেই মিটারে বিল আসবে। তো আমরা এই প্রজেক্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করি, দেখি এবং কী ব্যবহার করি। আমরা যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের মধ্যে আমরা কী কী ব্যবহার করছি একটু দেখি। আমরা এখানে তিনটা ডিপ, যেহেতু আমাদের এখানে তিনটা বাসা থেকে আমরা নিয়ন্ত্রণ করবো, তো তিনটা ডিপি সুইচ ব্যবহার করছি। প্রত্যেকটা ডিপি সুইচ 45 এম্পিয়ারের। তো ডিপি সুইচে যে কোন মিটারটা চালু আছে না আছে এটা বোঝার জন্য আমরা ইন্ডিকেটর ব্যবহার করছি তিনটা। তো অনেক সময় দেখা যায় যে ইন্ডিকেটরগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা বিকল্প হিসেবে লুট বিভিন্ন কালারিং লাইট ইউজ করছি, যাতে দূর থেকে বোঝা যায় কোন না কোন জায়গায় মোটর চালু আছে। আমরা মোটর হিসেবে ব্যবহার করছি লুট ব্যবহার করছি। তো আমরা এখন একটু বাস্তবে চালাই দেখি যে কী কী অবস্থা আছে না আছে। আমরা যখন এই সুইচটা ব্যবহার করবো, যে একটা মিটার একটা মিটার থেকে ব্যবহার করবো, যখন সুইচটা দিলাম তখন দেখা গেছে আমাদের তিনোটা লাইট জ্বালানো আছে। তাহলে এই যে বাকি দুই বাসা আছে, দুই বাসা তারা বুঝতে পারতেছে যে কোনো না কোনো জায়গার মধ্যে এই মোটরটা চালু আছে। হ্যাঁ, তখন এই মিটার থেকে যে চালানো হয়েছে তা আমরা একটু প্রমাণ দেখি যে এখানের মধ্যে একটা আমরা ক্লিপন মিটার ব্যবহার করছি। যে ক্লিপন মিটারে আমরা এম্পিয়ার সিলেক্ট করছি। আমরা এম্পিয়ার দিয়ে সাধারণত এটা লুটা মাফি। তো এখানে জিরো জিরো অবস্থা আছে, তখন দেখি আমরা যে কোন মিটার থেকে চালু কারেন্টের বিলটা উঠতেছে। তো এই মিটার থেকে কোনো ধরনের বিল নাই, জিরো, একদম জিরো আছে। এই মিটার থেকেও কোনো ধরনের বিল নাই, জিরো আছে, কারণ যেহেতু দুইটা মিটার অফ অবস্থায় আছে। আর এই মিটার যেহেতু অন অবস্থা আছে, তাহলে এই মিটারের মান আছে 0.46, মানে এই মিটারটা অফ অবস্থায় আছে। এখন যদি অন অবস্থায় আছে, এই মিটারটা অন অবস্থায় আছে। এখন যদি আমরা এই মিটারটা অফ করি, অফ করে যদি আমরা পরবর্তী মিটার থেকে কানেকশন দিই, তখন আমরা যখন সুইচটা দেওয়ার সাথে দেখি এখন এই অবস্থায় কি আছে। এই যে এই মিটারটা এখন জিরো আছে, তার মানে কি তাই এই মিটার থেকে কোনো বিল আইতেছে না, যেহেতু এই মিটারটা অফ অবস্থায় আছে। আর এই মিটার থেকে মান আসছে 0.46, মানে এই মিটারটা এই মুহূর্তে অন আছে। তারপরে আছে এই যে মিটারটা, সেই মিটারটাও 0.00, কারণ এই মিটারটা অফ অবস্থায় আছে। যদি আমরা এই মিটারটা অফ করি যদি আমরা পরবর্তীতে এই মিটারে যাই, তখন আমরা দেখি এখন এই অবস্থা দেখতে পাচ্ছি যে এই মিটারটাও অফ অবস্থায় আছে। মানে যেহেতু অফ অবস্থায় আছে, তাহলে কোনো ধরনের কোনো মান নাই, কোনো বিল উঠতেছে না। যদি আমরা এই মিটারটা ব্যবহার করি, মানে যেহেতু মিটারটা অফ অবস্থায় আছে, তার মানে এখানে কোনো ধরনের মান আসতেছে না। যদি আমরা এই মিটারটা অফ করি, যেহেতু মিটারটা অন অবস্থা আছে, তাহলে তার একটা মান আছে 0.46। তাহলে বুঝতেছি আমরা যে মিটারটাই চালাই না গেলে আমাদের ওই মিটার থেকে আমাদের কারেন্টের বিলটা আসবে, এক্সট্রা কোনো মিটার থেকে আমাদের কারেন্ট বিল আসবে না। আর লুট যেহেতু তিনটা ব্যবহার করছি, এই তিনটা লুট থেকে আমরা দূর থেকে বুঝতে পারতেছি যে কোনো না কোনো মিটার চালু আছে। যখন আমরা অফ করবো, তখনই আমাদের পরবর্তী সুইচটা ব্যবহার করবো। তো এখানে বিশেষ সতর্কতা স্বরূপ একটা জিনিস বলে দিই, মানে এই ধরনের কানেকশনগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। দেখা গেছে যে অনেক সময় যদি একসাথে দুইটা সুইচ অন করে দেয়, তখন বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে না ঘটার একটা বিশেষ কারণ হলো যে এখানে যে লাইনটা আসছে আমাদের 3 ফেজের কারেন্টের তিনটা লাইন আছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো এখানে শুধুমাত্র একটা ফেজ আসছে, আমরা একটা ফেজটা কনভার্ট করে জাস্ট ক্লাসের সাথে দেখানো হয়েছে। তো যখন এক ফেজের মধ্যে থাকবে, তখন কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যখনই 3 ফেজের মানে তিনটা ফেজ থেকে 3টা মিটার লাইন থাকবে, তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। যাতে আমরা এগুলো একটু মাথায় রাখি, ঠিক আছে। আর যদি মানে দুর্ঘটনা থেকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইন্টারলক সিস্টেম আছে, এগুলো ব্যবহার করবেন একটু আপডেট। যদি কারো প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।